গতকাল ভাঙ্গা থানার মানুষ ভাঙ্গায় যে একটা ভাঙচুর লুটপাট চালাইছে, তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। যেই ভাঙ্গা থানার জন্য তাদের এত মিছিল মিটিং, এত অবরোধ, সেই ভাঙ্গা থানাকেই তারা ভাঙচুর করছে, পুলিশের গাড়ি ভাঙচুর করছে, পুলিশের উপরে হামলা করছে। মানে এই দেশে আসলে এত সাহস এরা কোথা থেকে পায়? যখন ফখরুদ্দিন আমল ছিল তখন কিন্তু মানুষ এতটা সাহস পায় নাই যতটা সাহস এই সরকারের আমলে আসলে পাইতেছে। এটার একটা কারণ, সরকার এগুলো প্রশ্রয় দিচ্ছে। সরকার কোন থানা কোন জায়গায় থাকবে, কোন জেলা কোন জায়গায় থাকবে, কোন বিভাগ কোন জায়গায় থাকবে, এটা সরকার নির্ধারণ করবে, এটার মেনটেন সরকার করবে। এখানে জনগণ কেন আসলে ভাঙচুর করবে, তারপরে রাস্তা অবরোধ করবে? আবার কিছু কিছু ভাঙার লোকজন তারা ভিডিও করতেছে, টিকটক ফেসবুকের মধ্যে আসলে তারা ভিডিও ছাড়তেছে যে ভাঙার অবরোধ কইরা দেব, ভাঙা দিয়া ঢাকা যাইতে দেব না, মানে ওইটা ওদের বাপের রাস্তা, সেই রাস্তা দিয়ে ওরা ঢাকায় যাইতে দেবে না। মানে এই সব ভিডিওগুলো দেখা এদের চিহ্নিত করতে হবে, কারণ এদের ভিডিওগুলো ভাইরাল, এদের চিহ্নিত করতে আসলে কোনো ব্যাপারই না। কিছু সময়ের মধ্যে এদের ধরা যাবে, এগুলো আসলে এগুলো ধরতে হবে। ওদের কিভাবে সাহস হয় পুলিশের উপর হামলা করার, পুলিশের গাড়ির উপর হামলা করার, তারপর ইউনো অফিসে যে হামলা করার, ভাঙচুর করার? মানে এই সাহসটা তারা কোথা থেকে পায়? আসলে অনেকেই আসলে বুঝতে পারতেছেন যে আসলে বিষয়টা কি, বা দেশটাকে কোন দিকে নিয়ে যাচ্ছে, আর এই আন্দোলনগুলো আসলে কারাই করতেছে। আমরা সবাই আসলে বুঝতেছি যে আন্দোলনগুলো কারা করতেছে। বিশেষ করে একটা গোষ্ঠী আন্দোলনটা করতেছে দেশকে অস্থিতিশীল রাখার জন্য। তা যাই হোক, যে গোষ্ঠী আন্দোলন করুক তারা তো কখনোই বাংলাদেশে আসতে পারবে না, এটা 1000% শিওর। ওরা আসতে আসতে 15-20 বছর লাগবে। ঠিক আছে? তা যাই হোক, যারা এই ভাঙচুর করছে এদেরকে আসলে আইনের আয়ত্তে আনা হোক, আর এমন আলটিমেটাম দেওয়া হোক যেটি আবার আন্দোলনের জন্য কেউ বাইরে বেরোয়, তাহলে মনে করেন যে ভাঙ্গার 2টা ইউনিয়নের লোক ধরতে আসলে সময় লাগবে না বেশি। যদি একদিন যৌথ অভিযানের ধরপাকড় শুরু করে, ওরা আসলে পলায়া মানে কুল পাইবে না। তা যাই হোক, আজকে দেখলাম আসলে সবকিছু নিউট্রালে আছে, যে বিষয়টা কালকে ছিল না। মানে দেখেন, একটা রুগী যদি অসুস্থ হয়ে যায় এই দক্ষিণবঙ্গ থেকে, তারপরে খুলনা বরিশাল এদিক থেকে যেতে আসে, তখন এই জ্যামের কারণে সে ঢাকা আসতে পারবো না। এমার্জেন্সি একটা রুগী হলেও সে ঢাকা আসতে পারবো না, রাস্তায় মরে যাব। তাহলে তোরা 2টা ইউনিয়ন একটা থানার ভিতরে নিয়ে গেছে, সেই জন্য তোরা আন্দোলন করতেছ, মানুষের এই ভোগান্তি করতেছস। মানে এইটা তোকে মাথার মধ্যে খেলে না? তোরা আসো তোকে ভাঙ্গা থানা, তো ভাঙ্গাই বেড়া, ভাঙ্গা থানা আবার কি করবে ওরা? সরকারি আসলে করবো যে কোন জায়গায় থাকবে, কোন ইউনিয়ন কোন বিভাগে থাকবে, এটা সরকার নির্ধারণ করবো, তোরা জনগণ কি নির্ধারণ? মানে একটা কথা কি, ওই যে নরম পাইলে যেটা হয় সেটা হচ্ছে, সরকার বর্তমান নরম, জনগণকে কিছু বলতেছে না, এই জন্য জনগণ মাথায় উঠে গেছে। এদের মনে করেন যে যৌথ বাহিনী দিয়া এমন কেলানি দিতে হবে, মানে বাপের বর্ষায় যেন এরা কোনোদিন আন্দোলনে না নামে।